এই চকলেট কেকটা বানানোর পরে সবাই খেয়ে এত বেশি পছন্দ করেছে যেটা বলার বাইরে। আর চকলেট কেকটা কতটা সুপার সফট সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। চকলেট কেকের পাশাপাশি আজ আপনাদের সাথে আমি চকলেট সসের রেসিপিও শেয়ার করব। খুবই কম খরচে কিন্তু এই চকলেট কেক আর চকলেট সস দুটোই ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। প্রথমেই একটা মিক্সিং বোলে 1/3 কাপ নিয়ে নিচ্ছি গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আমি পরবর্তীতে আরও দুধ ব্যবহার করব। 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন দিয়েছি চিনি, 1 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। একটা লেবুর রসের সম্পূর্ণ রসটুকু দিয়ে দিচ্ছি। দুধ আর এই লেবুর রসটা দেওয়ার কারণে এটা বাটার মিল্কের কাজ করবে। একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়েছি আর 1 চিমটি দিয়েছি লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখন খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। একটা স্টেনারের উপরে 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, যেহেতু ময়দা সবার ঘরে অ্যাভেলেবল থাকে না তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। 4 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার, 1 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু কেকটা অনেক সফট হবে, তবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন এই সব কিছু খুব ভালো করে চেলে নিতে হবে। চেষ্টা করবেন কেক বানানোর জন্য এই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার, তাতে করে কিন্তু কেকটা অনেক ভালো হয়। হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটা মেশানোর পরে দেখবেন এরকম ঘন আঠা আঠা হবে। তো এখানে আমি আরও দুধ ব্যবহার করব। এখানে একসাথে সব দুধ না দিয়ে অল্প অল্প দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ একসাথে সম্পূর্ণ দুধ ঢেলে দিলে দেখা যাবে এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিলে এর কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। তো এখানে আমি মোট কতটুকু দুধ ব্যবহার করেছি সেটা বলে দিচ্ছি। প্রথমে 1/3 কাপ দুধ দিয়েছি আর শেষে যে দুধটুকু দিয়েছি সব মিলিয়ে এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। আটা অথবা ময়দার উপরে ডিপেন্ড করেও কিন্তু দুধের পরিমাণ কম অথবা কিছুটা বেশি লাগতে পারে। তো একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই ব্যাটারটা এমন হবে একটু দেখে বুঝে নেন। যে মোল্ডে কেক সেট করব এই মোল্ডের ভিতরে কিছুটা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এর ভিতরে কোনো বেকিং পেপার বিছাচ্ছি না, সরাসরি কেকের এই ব্যাটারটা আমি এর ভিতরে ঢেলে দিয়েছি। কেকের বাটিটা ধরে কয়েকবার এভাবে ট্যাপ করে নেবেন, তাতে করে এর ভিতরের এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। এখন কেকটা স্টিম করে নিব, তার জন্য হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভিতরে পানি দিয়ে এর ভিতরে এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি। কেকের বাটিটা আগে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা লক করে দিতে হবে। দেন 40 থেকে 45 মিনিট কেকটা স্টিম করে নিব। এখন চকলেট সস তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে 1 কাপ নিয়ে নিচ্ছি গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা আর এখন নর্মাল টেম্পারেচারে আছে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আটা, 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। আর এটা আমার হোমমেড বাটার, কিছুদিন আগে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই সসের ভিতরে সুন্দর একটা গ্লেজি ভাব আসবে। চুলাটা কিন্তু এখনো জ্বালাই নাই, চুলাটা বন্ধ আছে। এই অবস্থাতে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো ধরনের লাম্পস না থেকে যায়। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পাউডার মিল্কটা দিলে চকলেট সসের টেস্টটা অনেক ভালো আসবে। তো এখন চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর হ্যান্ড উইক্স দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে। চুলাটা জ্বালানোর পরে এটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাতে করে কিন্তু নিচে দলা পেকে যাবে। আর চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এটা জাল করে নিতে হবে। এটা খুব বেশি জাল করার দরকার পড়ে না, কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা কিন্তু ঘন হতে শুরু করবে। চেষ্টা করবেন হ্যান্ড উইক্স দিয়ে এটা নাড়তে, তাতে করে চকলেট সসের ভিতরে কোথাও কোনো অংশ কিন্তু দলা পাকার চান্স থাকবে না। তো খুব ভালো করে নেড়েচেড়ে এটা আমি জাল করে নিয়েছি। তো সসটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়ে এটা ঠান্ডা করে নিব। আপনারা যদি এটা কোথাও রেখে ঠান্ডা করতে যান সেক্ষেত্রে কিন্তু এর উপর থেকে একটা সরের মতো পড়ে যাবে, তাই এটা কোথাও রেখে ঠান্ডা করা যাবে না। এটা এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে, তাতে করে এটা স্মুথ একটা চকলেট সস হবে। এরই মাঝে আমাদের কেকটা স্টিম হয়ে গিয়েছে। আর কেকটা প্রপারলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা স্টিক এর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। যদি দেখেন এরকম ক্লিন এসেছে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে।
গরম থাকা অবস্থাতেই কেকটা আমি একটা কাঠি দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি, তাতে করে পরবর্তীতে যখন এর উপরে চকলেট সস দিব এর ভিতর পর্যন্ত যাতে চকলেট সসটা ঢুকে যায়। একটা নাইফ দিয়ে চারিপাশ এভাবে ছাড়িয়ে নিয়েছে আর প্লেট দিয়ে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু ডিমোল্ড করা খুবই ইজি, কোনো ঝাঁকাঝাঁকি করা লাগে না, কেকটা কিন্তু খুব ইজিভাবে ডিমোল্ড হয়ে যায়। আর কেকটা কিন্তু সুপার সফট হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা চকলেটি দেখা যাচ্ছে। এই কেকটা চাইলে কিন্তু আপনারা এমনিতেই শুধুই খেতে পারবেন। এখন কেকের নিচের সাইডটাও এভাবে কাঠি দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি, তাতে করে চকলেট গানাশটা খুব সুন্দরভাবে এর ভিতর পর্যন্ত ঢুকে যাবে। নাইফ দিয়ে এভাবে একটু স্প্রেড করে নিচ্ছি, তাতে করে এই চকলেট সসটা কেকের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। কেকটা একটুখানি ডেকোরেশন করে নিব, তার জন্য 2 প্যাকেট 5 টাকা দামের চকলেট নিয়েছি। আর এই চকলেটটা একটা নাইফ দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। চেষ্টা করেছি খুব কম খরচে আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করতে। আপনারা চাইলে এই চকলেট কেকটা কিন্তু বাচ্চাদের জন্মদিনেও তৈরি করে দিতে পারেন, অথবা আপনাদের বাসায় যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন। কেকটা কিন্তু খেতে সুপার সফট আর অনেক বেশি চকলেটি হয়েছিল। তো আশা করি আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।